সে আমার জামা আসলে কোন দিক দিয়ে খুলবে সে নিজেও জানে না। 20 মিনিট ধরে আমার সাথে ধস্তাধস্তি, আমার সাথে কাজটা চলে। উলঙ্গ দেখা যে একটা ব্যাপারটা, এটার জন্য হয়তো আমি কান্না করি। ও তুই জড়ায় ধরছিলি খালি, তোর এর জন্য মানুষ মারতেছে। আমাকে বলছে যে ওনার পিঠে কি ছেলে তুই যখন রাইড শেয়ারিং অ্যাপের মাধ্যমে এই তরুণীর পরিচয় হয় নিপু নামের এক যুবকের সঙ্গে। মাত্র 1 মাসের পরিচয়ে নিপুর মোটরসাইকেলে 5 থেকে 6 বার যাতায়াতের সুবাদে তাদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে তরুণী তার মোবাইল নম্বরও সংরক্ষণ করে রাখেন। কইছিলাম নিপু আমার ছাড়ছিলি কইছে এই কইছিলাম দিলে কইছে নাই কয় নাই আমাকে বলছে যে ওনার পিঠে কি ছেলে তুই যখন তুই আর বাচ্চা তোর আমি বলছিলাম যে নিপু আমার ছাড়, আমরা বসে কথা বলি। তুই কি তোর কি শুনে আমার কি কিসের বাসিতে তুই আমার কি কইছিস বাইকে আপনি আমাকে কেন বলছেন যে পিঠে তুমি পিঠে লিখে দাও? আমি কোন সময় কইছিস প্রুফ দেখা। তো তুই তো মেসেজে লেখছস কি তোর তো ভুল হয়েছে, তুই মাপ স্বীকার করছিস। এই যে কিস করছে এগুলোর জন্য মাপ স্বীকার করছি, ও জড়ায় ধরছিলাম এগুলোর জন্য। ও তুই জড়ায় ধরছিলি খালি, তোর এর জন্য মানুষ মারতেছে। পাঠাও ড্রাইভার যে নিপু ছিলেন, ওনার সাথে আমার পরিচয় পাঠাও রাইড শেয়ারিং অ্যাপ থেকে। ঘটনার দিন 6 তারিখ উত্তরা থেকে কারণ বাজারে যাবার জন্য নিপুর রাইড শেয়ার ব্যবহার করেন তিনি। বিকেল 3:30টায় ক্লাস শেষ হলে বাসায় ফেরার উদ্দেশ্যে আবারও নিপুর মোবাইল নম্বরে যোগাযোগ করেন। 6 তারিখে আমার ক্লাস ছিল সকাল 11:30টায়। তো তার সাথে আমার কথা ছিল সে আমাকে পিক অ্যান্ড ড্রপ, মানে ফুল ডের জন্য বা দুইটাই আমাকে সে ড্রপ অ্যান্ড পিক করে দিবে। তরুণীর অভিযোগ, এরপর নিপু তাকে জানায় যে মোটরসাইকেলের চাবি তার এক বন্ধুর কাছে রয়েছে। সেই অজুহাতে তিনি তরুণীকে নিয়ে যান একটি অফিসের সামনে। আগে থেকে পরিচয় এবং বিশ্বাসের সম্পর্ক থাকায় কোনো সন্দেহ না করে নিপুর সঙ্গে হেঁটেই চলে যান তিনি। তার যে সোহেল ফ্রেন্ড ছিল সে তার বাইকটা নিয়ে গেছে, হাতিঝিল নিয়ে গেছে। 20 মিনিট সময় লাগবে তার আসতে। কিছুক্ষণ পর নিপু ফিরে এসে তাকে বন্ধুর অফিসে যাবার অনুরোধ করেন। কোনো ধরনের আশঙ্কা না থাকায় তরুণীও রাজি হয়ে যান। কিন্তু তখনও তিনি কল্পনা করতে পারেননি সামনে তার জন্য অপেক্ষা করছে এক বিভীষিকাময় পরিস্থিতি। চাবিটা নেওয়ার জন্য ভিতরে যায়, ভিতরে গিয়ে 1 মিনিট পরে সে আবার ফিরে আসে। ফিরে এসে আমাকে বলে যে আমি যেন তার সাথে ভিতরে যাই, সে আমার জন্য কফি বা চার ব্যবস্থা করেছে। ভুক্তভোগীর অভিযোগ, নিপুর বন্ধু সোহেল কাজের কথা বলে তাকে অফিস কক্ষে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে চলে যায়। আর ঠিক তখনই ধীরে ধীরে সামনে আসে রাইড শেয়ারিং চালক নিপুর ভয়ঙ্কর রূপ। কুশল বিনিময় শেষে তো তিনি আমাকে বলেন যে তার নাকি উপরে একটা অফিস আছে, সে তার অফিসে কি সমস্যা হয়েছে, সে 1 মিনিট যাবে আর আসবে। এটা বলে সে বাহিরে যায়, গিয়ে সে বাহির থেকে দরজা যখন লক করে দেয় তখন আমি শব্দ পাই। তরুণীর ভাষ্য অনুযায়ী এক পর্যায়ে নিপু তার চুলের মুঠি ধরে অফিসের ভেতরে থাকা একটি সাউন্ডপ্রুফ রুমে নিয়ে যান। তিনি বারবার তাকে বোঝানোর এবং সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেও তার কোনো কথাই শোনা হয়নি বলে অভিযোগ তার। উনি এক পর্যায়ে আমার চুল ধরে, একটা কাচের কেবিন ছিল যেখানে টোটালি সাউন্ড প্রুফ, আমার কোনো শব্দ অফিসের ওই ফ্লোর পর্যন্তই যাবে না, বাইরে তো দূরে থাক। আমি তাকে তার ইন্টেনশন বুঝে আমি তাকে খুব বোঝানোর চেষ্টা করি। ভুক্তভোগীর দাবি, এক সময় তার মুখ চেপে ধরা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। জীবন বাঁচানোর তাগিদে এক পর্যায়ে নিরুপায় হয়ে পড়েন তিনি। যখন উনি আমার মুখ চেপে ধরে আমাকে ধমকি দেন তখন আমি আসলে চুপ করে গেছিলাম জীবনের ভয়ে। সে আমাকে একটা কথাই বলেছিল, চুপ, কোনো কথা হবে না, এরকম একটা ধমকি দিছে। এরপর তার উপর নেমে আসে নির্যাতনের বিভীষিকা। তরুণীর অভিযোগ, প্রায় 20 মিনিট ধরে তার উপর চালানো হয় পাশবিক নির্যাতন। এরপরে কি আপনি সে যা করতে বলছে বা সে যেভাবে তার নির্দেশনা পালন করছে, সে তো কোনো নির্দেশনাই দেয়নি। সে এতটাই জানোয়ার ছিল, সে আমার জামা আসলে কোন দিক দিয়ে খুলবে সে নিজেও জানে না। তো আমি তাকে আর কিছু বলি নাই। সে যেমন যা করছে আমি তার কথা মতো আউট অফ সেন্স। 20 মিনিট ধরে আমার সাথে ধস্তাধস্তি, আমার সাথে কাজটা চলে। তিনি আরো জানান, ঘটনার এক পর্যায়ে সোহেল অফিস কক্ষে প্রবেশ করলে নিপু তাকে ছেড়ে দেন এবং দ্রুত জামা কাপড় পরে নিতে বলেন। সোহেল ভিতরে আসেন। সোহেল ভিতরে আসার পরে নিপু, যে নাম ড্রাইভার ছিলেন, নিপু আমাকে ছেড়ে দেন। ছেড়ে দেওয়ার পরে যে সোহেল ছিলেন, তো আসলে নিপু আর সোহেল এদের ভেতরে আমাকে যে জোরপূর্বক ধর্ষণ করেছে এটার কোনো গিল্টি ফিল আমি দেখিনি।